আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতুহু। দাখিল 2027 ব্যাচ কোরআন মাজিদ ও তাজবিদের আমাদের আয়াত সংশ্লিষ্ট যে প্রশ্নগুলো থাকে সেগুলোর বাহিরেও আমাদের কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে হয়। তো এই সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আমরা অনেক চিন্তায় থাকি যে এত এত প্রশ্নের ভিড়ে আমরা আসলে কোন প্রশ্নগুলো পড়ে যাব, কোন প্রশ্নগুলো পড়লে আমাদের বেশি ফায়দা হবে এবং পরীক্ষায় আসার মতো প্রশ্ন কোনগুলো, এটা নিয়ে আমরা প্রচুর দ্বিধাদ্বন্দ্বে থাকি। তো তোমাদের সেই দ্বিধাদ্বন্দ্ব দূর করে দিতেই আমি আজকে কোরআন মাজিদ ও তাজবিদের এমন কিছু সাজেশন দিব, যেই সাজেশনগুলো তোমরা ফলো করলে তোমাদের এইখানে যে 4টা প্রশ্ন দেওয়া থাকবে 4টা প্রশ্নই তোমরা কমন পাবা। 4টা প্রশ্নের অ্যান্সার তোমাদেরকে করতে হবে কয়টা? 2টা। কিন্তু তোমরা যদি এই কয়েকটা যদি তোমরা 8 থেকে 9টা প্রশ্ন যদি তোমরা কি করো, এই সাজেশন আমি দিব, সেগুলো যদি ফলো করো তাহলে তোমাদের 2টা লিখতে হবে, কিন্তু তোমরা যেই 4টা প্রশ্ন থাকবে 4টা প্রশ্ন ইনশাল্লাহ তোমরা কি পাবা? কমন পাবা। তো চলো সেই প্রশ্নগুলো আমরা দেখে নিই। তো আমরা দেখো প্রথমেই যেই প্রশ্নটা আমাদের দেখা যাচ্ছে যে মানব সৃষ্টির উদ্দেশ্য ব্যাখ্যা করো, মানব সৃষ্টির ইতিহাস বর্ণনা করো। অর্থাৎ আমাদের মানব সৃষ্টির যে ইতিহাস আছে সেই ইতিহাস এই সম্পর্কে প্রশ্ন এবং মানব সৃষ্টির উদ্দেশ্য কী, সেই 2টা বিষয় নিয়ে আমাদের প্রথম যে প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু আমাদের কি পরীক্ষায় আসার মতো। দ্বিতীয় তোমাদের যে প্রশ্নটা আমি সাজেস্ট করব সেটি হচ্ছে সেহের কাকে বলে, হজরত হারুত ও মারুত আলাইহিমাস সালাম এর ঘটনা উল্লেখ করো। অর্থাৎ সূরা বাকারায় যে আমাদের হজরত হারুত এবং মারুত আলাইহিস সালামের ঘটনা আছে সেহের নিয়ে, তো আমরা সেই ঘটনাটা উল্লেখ করব এবং সেহেরের আবিধানিক এবং পারিভাষিক সংজ্ঞা এখানে কি করব, উল্লেখ করব। এরপরে দেখো দুর্নীতির 2টি ক্ষেত্র চিহ্নিত করে তা ব্যাখ্যা করো। ভাইয়া এই প্রশ্নটা কিন্তু আমাদের 2026 সালে এই প্রশ্নটা কিন্তু কি হয়েছে, এসেছে। 2026 সালে কিন্তু দুর্নীতি সম্পর্কে প্রশ্নটা এসেছে। এই প্রশ্নটাই তোমাদের একই প্রশ্নটা একটু কি করে দিবে, পরিবর্তন করে দেবে, অথবা এর সাথে একটু লেজ লাগিয়ে প্রশ্নটাকে কী করে দেবে, বাড়িয়ে দেবে। এমনটাই কিন্তু কি হয়ে থাকে আমাদের এই সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে। চতুর্থ দেখো রিবা ও বাইয়ের মধ্যে পার্থক্য কী লেখো। রিবা এবং বাই, অর্থাৎ আমরা জানি রিবা হচ্ছে হারাম, হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে করেছেন কি হালাল আর সুদকে করেছেন হারাম। তো বলা হচ্ছে বাই এবং রিবার মধ্যে পার্থক্য কী লেখো। দেখো এই প্রশ্নটা কিন্তু কি করতে পারে, একটু চেঞ্জ করে বলতে পারে যে রিবা এবং বাই এর সংজ্ঞা লেখো এবং 2টার মধ্যে কি পার্থক্য কি বোঝাও। সংজ্ঞা, এটার সংজ্ঞাটাও তোমরা কি করে রাখতে পারো, জেনে রাখতে পারো, কারণ সংজ্ঞাটাও কিন্তু পরীক্ষায় কি চাইতে পারে। তো এরপরে দেখো ভাইয়া আল আয়াত আল মুহকামাত আল মুতাশাবিহাত বলতে কি বুঝো ব্যাখ্যা করো। আল আয়াত আল মুহকামাত আল মুতাশাবিহাত বলতে কি বুঝো ব্যাখ্যা করো। এই প্রশ্নটাও কিন্তু কি আসার মতো। এরপরে দেখো দিন বলতে কি বোঝায়, মানব জীবনে ধর্মের প্রয়োজনীয়তা বর্ণনা করো। অথবা এখানে প্রশ্নটা হইতে পারে যে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান ব্যাখ্যা করো। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। এই প্রশ্নটাও কিন্তু এখানে তোমাদের কি হইতে পারে, অ্যাড হইতে পারে। এরপরে দেখো ভাইয়া সপ্তম তোমাদের যে প্রশ্নটা থাকতে পারে ওয়া ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, এই আয়াতের শানে নুজুল। অথবা এখানে বলতে পারে যে ইতাআতুর রাসূল বলতে কি বোঝো ব্যাখ্যা করো। এরপরে অষ্টম যে প্রশ্নটা আমি তোমাকে সাজেস্ট করবো সেটি হচ্ছে ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাসি আয়াতে প্রথম ঘর বলতে কি বোঝানো হয়েছে। এটা আমরা জানি যে প্রথম ঘর বলতে এখানে কাবা শরীফকে বোঝানো হয়েছে। তো এইখানে এই প্রশ্নটা এইভাবেও করতে পারে, অথবা একটু ঘুরিয়ে বলতে পারে কাবা শরীফের কি লেখো, ফজিলত লেখো, কাবা শরীফের কি ফজিলত লেখো, এটা বলতে পারে। এবং সর্বশেষ যে প্রশ্নটা আমি তোমাদের সাজেস্ট করব সেটা হচ্ছে তাওয়াক্কুল বলতে কি বুঝে ব্যাখ্যা করো। ভাই তাওয়াক্কুলের অর্থ কি? তাওয়াক্কুল আল্লাহ মানে আল্লাহর উপর কি করা, ভরসা করা। তো এই যে ভাইয়া তোমাদের এত এত প্রশ্ন দেখে তোমাদের মাথা ঘোরানোর কি নেই, কোনো কারণ নেই। তোমরা যদি কোরআন মাজিদের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসে, অর্থাৎ যেখানে 4টা প্রশ্ন দেওয়া থাকে তোমাদেরকে 2টার উত্তর করতে হয়, এই জায়গায় তোমরা যদি এই 9টা প্রশ্ন যে আমি যে দেখাইলাম এই 9টা প্রশ্ন যদি তোমরা পড়ো তাহলে এখান থেকে 100% তোমরা কি 4টা প্রশ্নই কমন পাবা। 4টা প্রশ্নই তোমরা কি পাবা, কমন পাবা। সেখান থেকে তোমাদের কি করতে হবে কি মাত্র 2টা প্রশ্নের উত্তর। তোমরা ভাইয়া অন্য সাবজেক্টগুলো এবং এই কোরআন মাজিদের অন্য যে প্রশ্নগুলো আসে সেগুলোর
সম্পূর্ণ সাজেশন পেতে আমাদের বন্দি পাঠশালা মাদ্রাসা পেজ, ফেসবুক পেজ এবং বন্দি পাঠশালা মাদ্রাসা ইউটিউব চ্যানেলটিকে ফলো করে দেবে। ইনশাআল্লাহ আমরা সকলে মিলে একটা ভালো প্রিপারেশন নিব এবং আমাদের সকলেরই পরীক্ষার রেজাল্ট অনেক ভালো হবে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।